শহরের এক কোণায় ছিল পুরনো একটি বাড়ি, যা সবাই ডেকে ডেঙ্গারাস হল। বাড়িটি বছরের পর বছর ধরে ফাঁকা পড়েছিল, কিন্তু কেউ কখনো ভেতরে ঢোকার সাহস করত না। প্রচলিত কথা ছিল, বাড়িটির ভেতর এক ভয়ঙ্কর আত্মা বাস করত। একদিন সাহসী কিশোর রাজু তার বন্ধুদের চ্যালেঞ্জ গ্রহণ করে বাড়ির ভেতর ঢোকার সিদ্ধান্ত নেন। বন্ধুরা তাকে বারবার সাবধান করে, কিন্তু রাজু কারো কথা শোনে না। গভীর রাতে হাতে একটি টর্চলাইট নিয়ে সে বাড়ির দরজায় পা রাখে। দরজার হাতল ধরতেই হঠাৎ যেন একটা ঠান্ডা হাওয়া তাকে ঘিরে ধরে। দরজা খোলার সাথে সাথে ভেতর থেকে এক অদ্ভুত গন্ধ বের হয়। রাজু ভেতরে ঢুকে দেখে দেয়াল জুড়ে কালো দাগ আর মেঝেতে পড়ে আছে ছাই। হঠাৎ একটা শব্দ, যেন কেউ রাজুর পেছনে হাঁটছে। সে পেছনে ঘুরে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। কয়েক কদম এগিয়ে যেতেই মেঝে থেকে একটা পুরনো চিঠি খুঁজে পায়। চিঠিটিতে লেখা, যে এই বাড়িতে পা রাখবে তার জন্য অপেক্ষা করছে চরম শাস্তি। রাজু চিঠি হাতে নিতেই বাড়ি কেঁপে উঠতে শুরু করে। চারপাশে বাতি জ্বলে ওঠে, আর দেয়াল থেকে ভেসে আসে কান্নার শব্দ। ভয়ে জমে যাওয়া রাজু দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজা বন্ধ হয়ে যায়। ঠিক তখনই এক বৃদ্ধার ছায়ামূর্তি তার সামনে হাজির হয়। বৃদ্ধাটি কর্কশ স্বরে বলে, এ বাড়ি আমার, এখানে কেউ আসতে পারে না। রাজু ভয়ে চিৎকার করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সবকিছু অদৃশ্য হয়ে যায়। দরজাটা খুলে যায়, আর রাজু দৌড়ে বাইরে চলে আসে। বাড়ির বাইরে এসে রাজু দেখে তার বন্ধুরা সেখানে দাঁড়িয়ে আছে। বন্ধুরা অবাক হয়ে বলে, তুই মাত্র 1 মিনিট ধরে ভিতরে ছিলি। কিন্তু রাজুর মনে হয়েছিল যেন সে ভিতরে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে। সেই দিন থেকে রাজু আর কখনো কোনো পুরনো বাড়িতে যাওয়ার কথা ভাবেনি।